ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে এই ধরনের কোনো খেলার আয়োজন করি নাই। এটা আমাদের আহ্বায়ক আমিনুল হক সাহেব, উনি খেলোয়াড়, উনি এই বিষয়ে অনেক আমাদের চেয়ে আরও এক্সপার্ট। উনি চিন্তা করেছে যদি একটা খেলার মাধ্যমে একটা সম্প্রীতি সৃষ্টি করা যায়, এটা বাংলাদেশের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। আমরা ইতিমধ্যে খেলাকে খুব প্রাধান্য দিয়েছি। এই আমিনুল হক সাহেবের নেতৃত্বে বাংলাদেশে আমরা ফুটবল খেলাটাকে ছড়িয়ে দিয়েছি। ইনশাল্লাহ আগামীতে ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, মেয়েদের ফুটবল খেলা আমরা আয়োজন করার চেষ্টা করতেছি। এই টুর্নামেন্টকে লক্ষ্য করে আপনারা দেখছেন যে আমাদের উত্তর দক্ষিণ সব নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ উৎসাহ ইনশাল্লাহ এটা থাকবে। আর আরও যাতে বেশি সবার মধ্যে এই সম্পর্ক থাকে, আনন্দ উৎসব থাকে, সেজন্য তো আমাদের এই টুর্নামেন্টের আয়োজন। ইনশাল্লাহ এটা আগামী নির্বাচনেও আমাদের মধ্যে এই সম্প্রীতি বা আমাদের মধ্যে ভাই বন্ধুর মতো সম্পর্ক সারা বাংলাদেশে বিরাজ করবে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পরিবার আমরা ঐক্যবদ্ধ রয়েছি, সুসংগঠিত রয়েছি এবং উজ্জীবিত রয়েছি। এবং আমরা আজকে সেই উজ্জীবিত বিএনপি আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।